আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির বিষয় হলো পালসার UG7 এর হাইড্রোলিক জাম কি কারণে হয় বা কি করলে সমাধান হবে, আপনাদেরকে এটা বিস্তারিত দেখাবো। মূলত সাধারণত হাইড্রোলিক জাম হয়ে গেলে রিস্ক থাকে, যেহেতু রানিং এ ব্রেক করলে হাইড্রোলিক জাম হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। মূলত অবশ্যই হাইড্রোলিক জাম থাকলে অবশ্যই ফলো করবেন, কিংবা মাইলেজও ভালো পাবেন না। মূলত আমরা আগে হাইড্রোলিক বাকেটটিকে খুলবো, ক্যালিপারটি খোলার পরে দেখবো যে কি প্রবলেম আছে। এই যে আমাদের খুলে ফেলেছি হাইড্রোলিক ক্যালিপারটিকে, ব্রেক শুটি জাম হয়ে আছে। মূলত আমরা ব্রেক শুটি খোলার পরে দেখবো যে কি কারণে জাম হয়। আরও একটা কথা বলে থাকি যে হাইড্রোলিক জাম থাকলে গাড়ি চালায় মজা পাবেন না, কিংবা গাড়ি জাম হয়ে থাকে অনেক সময় ক্লাচ ধরেও অত মজা লাগবে না। কিন্তু ওই যে বিষয় হলো এই যে হাইড্রোলিকের আমরা নাটটি খুলছি, এই যে ইতিপূর্বে খোলার মধ্যেই নাটটি খোলা হয়ে গেছে। আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি যে ওটাও জাম নাই, ক্যালিপারের লকটি। তারপরে আমরা পরিষ্কার করে নিব। মূলত ব্রেক শুটি টাল হয়ে গেছে, এই কারণে চাকাটি জাম হচ্ছে। তো আমরা ব্রেক শু একটা লাগাবো অরিজিনাল, তার আগে সুন্দর করে এগুলা পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে অবশ্যই নিব। আবার ওই লকগুলো যখন লাগাবো তখন গ্রিজ দিয়ে নিব। অবশ্যই গ্রিজ দিয়ে নেবেন, যেহেতু ওই জিনিসটা অনেক সময় জাম হয়ে গেলে তখন চাকা জাম হয়। অনেকেই হয়তো ফলো করে না এটা, চাকা জাম কি কারণে হয়। দেখতে পাচ্ছেন আমরা গ্রিজ দিয়ে নিচ্ছি। ওখানে আমরা গ্রিজ দেওয়ার কারণ হলো ওই শ্যাফটটি যেন ভালো খেলে। পিনটিও অবশ্যই দেখে লাগাই নেবেন, উল্টা যেন না হয় পিনটি। লকটি আমরা লাগিয়ে ফেলেছি সুন্দর করে। আর ব্রেক শু অরিজিনাল এক সেট লাগা দিলাম আমরা। ব্রেক শু লাগালে আমরা আশা করছি যে হাইড্রোলিক চাকাটি জাম ছেড়ে দিবে। যত বলেছিলাম যে হাইড্রোলিক ব্রেক শু প্যাড ব্রেক শু টাল হয়ে গেছে, এই কারণে চাকাটি জাম। নাটটা টাইট করলাম। এবার আমরা ক্যালিপারটিকে ভিড়ে দেব। ক্যালিপারটি ঢুকে গেছে, আমরা নাট দুটো সেন্টার করব। এই যে নাটগুলো আমরা টাইট করলাম মেল দিয়ে, ভালোভাবে টাইট করে দেবেন, লুজ যেন না থাকে। এই দেখতে পাচ্ছেন চাকাটি জাম ছেড়ে দিয়েছে। মূলত এবার আবার